সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? ত্রিপুরা থেকে আমি বান্টি নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো সোমবার, ঘুম থেকে উঠে এদিকে বসিয়ে দিয়েছি চা। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কালকে নিয়ে আসলো কি চিপস, তারপর এখানে পাইনাপেলের একটা বাম, তারপর এদিকে বিস্কিট, তারপর চানাচুর। আর এই জিনিসটা নতুন নিয়ে আসলো, জানি না এটা মানে কি, কোনোদিনও আমার ঘরে আগে আনেনি, কীরকম খেতে হবে জানি না। আর নিয়ে আসলো কিন্তু মুড়িটা এই যে দেখো। তো এগুলোকে তো রেখে দিয়েছিলাম, কালকে এগুলো ভিডিও করেছিলাম, তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো এদিকে দেখো কালকের বাসন রয়েছে, এগুলো ধুয়ে রাখছি। বেসিনে যদি বাসন একদম ভর্তি হয়ে থাকে আমার মাথা পুরো গরম হয়ে থাকে। কালকে আর এগুলো ধোয়া হয়নি, বেশিরভাগ সময় তো রাত্রিবেলায় আমি সকালের কাজটা করে রাখি। তো কালকে যেহেতু আর ধোয়া হয়নি, তার জন্য কিন্তু এখন সকাল সকাল এটা আমি চাটা বসে আগে ধুয়ে নিচ্ছি। আজকে তো শ্রাবণ মাসের 3য় সোমবার, আজকেও কিন্তু আমি পুজো করতাম, যেহেতু আমার জেঠি শাশুড়ি মারা গেছে, তো যার কারণে তো আমাদের ওষুধ চলছে। তো 3য় সোমবার 4র্থ সোমবারটার মানে পালন করতে পারবো না, আবার একদম লাস্টের সোমবারটা করতে পারবো, কারণ এই বছরের শ্রাবণ মাসে কিন্তু 5টা সোমবার পড়েছে, অন্য সময় তো 4টা সোমবার পড়ে। তো 2টা সোমবার তো করলাম, আর ওই যে একদম 5 নাম্বারটা আবার গিয়ে করতে পারবো, তখন আমাদের ওষুধটা কিন্তু চলে যাবে, কারণ যেহেতু আমাদের 15 দিনের মানে ওষুধটা যাবে, 16 দিনের দিন কিন্তু যাবে, মানে 15 দিনে গিয়ে আমাদের কামানি। তো যাক, না হলে তো এই সকাল সকাল কিন্তু তোমরা আমার পুজো দেখতে, মানে আমি পুজো দিতাম দেখতে। আর আজকে সংসারে কাজ বাজ করছি, যেহেতু পুজোর করতে পারবো না এখন, তাই। আর এদিকে দেখো এখন কাজ করছি, আর এদিকে উপরে জলও নেই, তো এদিকে জলের সুইচটাও দিয়ে রাখলাম। আর এদিকে এবারে বাসন ধুয়ে এবার এখন চা টিফিনটা করে নেবো। এই জিনিসটা খেতে কীরকম হবে আজকেই বোঝা যাবে। তবে হ্যাঁ, চাটা খেয়ে বুঝলাম বেশি একটা আমার ভালো লাগেনি, অতটাও যে ভালো এরকম না, চলে কোনো রকমে। তো তোমাদের দাদাভাইকে বললাম আজ তো নিয়ে আসলে আর এনো না, আমার জন্য ঠিকঠাক লাগেনি, আরও তো একটা পরেই আছে। আর এদিকে দেখো এবারে এক পাশ দিয়ে যে তরকারি বসিয়ে দিয়েছি। নিরামিষের মধ্যে যে প্রত্যেক দিন কী করি সেটাই হচ্ছে সমস্যা, আমার বরের থেকে আমার বেশি সমস্যা হচ্ছে। আমি নিরামিষটা একদমই খেতে পারি না, এক দিন ঠিক আছে, কিন্তু এখন তো এক লাগাতার কতদিন পড়ছে, তো তার কারণে কিন্তু অসুবিধা হচ্ছে আমার। তো এদিকে বসিয়ে দিয়েছি রান্না। আর এদিকে দেখো কালকে এই মানি প্ল্যান্টটা কিন্তু লাগিয়েছিলাম ডাল কেটে, তো জলের মধ্যে মানে লাগিয়েছি। আগে তো ঘরের মধ্যে তো আরও আমি জলের মধ্যে লাগিয়েছি, তবে মাটিরটা কিন্তু বেশ গ্রো করে। তো ডালগুলো আর আমি আলাদা মাটি করে তুলে আবার লাগাবো, তো এমনিতে জলের মধ্যে রেখে দিয়েছি, পরে করবো। আর এদিকে দেখো সকাল সকাল আমার ঘর দূর গোছানো হয়ে গেছে। এই যে সকাল সকাল ঘর দূর গোছানো থাকলে নিজের মনটাও যেন বেশ একটা শান্তি থাকে, যেন মানে ঘরের মধ্যে যেন একটা পজিটিভ ভাব কাজ করে সকাল সকাল এরকম ঘর দূর গোছানো পরিপাটি থাকলে। রান্না তো বসিয়ে দিলাম, আর সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে যেহেতু এই ঘরটা গুছিয়ে তারপর রান্না করে আসলাম, যার কারণে আজকে যেন ওই যে কাজের চাপ তাড়াহুড়োটা যেন বেশি একটা নেই। ঘুম থেকে উঠে গিয়ে কী করলাম, আগে এই ঘরটা গুছালাম, ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। অন্য সময় তো সকালবেলা উঠে শুধু বাসি ঘরটা ঝাড় দিই, তো আজকে যেহেতু ঘর গুছিয়ে নিয়েছি ভাবলাম ঘর ঝাড়ুর কাজটাও শেষ করে নিই। আর বাইরের জায়গাটা ঝাড়ু দেওয়া হয়নি, এটা একবারে রান্না শেষ হলে রান্নাঘর ঝাড় দিয়ে একবারে বাইরেটা ঝাড় দিয়ে নেব, কারণ বাইরেটা যদি এখন ঝাড় দিতাম আবার সেই রান্নাঘরের এগুলো পড়তো, আবার সেই ঝাড়ই দিতে হতো। তো সকাল সকাল ঘর দূর গুছিয়ে গেছে, রান্না বসালাম, তো তাই জন্য তো একটা মানে চাপ নেই আজকে। আর তোমাদের দাদাভাই গেল স্নানে, আর তরকারি তো হয়ে যাবে, ঝোল দিয়ে দিয়েছি, এখন একটুখানি ফুটলেই গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। আর আজকে বাঁশকুড়ুলের একটা নতুন রেসিপি রান্না করবো। নিরামিষের মধ্যে না প্রত্যেক দিন যেন এক খাবার খেতে খেতে আর ভালো লাগছে না, প্রত্যেকটা বেলায় যেন আমি ভাত ফেলছি, আমি তো খেতেই পারছি না, এরকম অসুবিধা হচ্ছে। আর রুটিও তো বেশি খেতে পারি না, রুটি খেলে আবার অসুবিধা হয়ে যায়, গ্যাসের সমস্যা হয়ে যায়। তো যার কারণে আজকে বাঁশকুড়ুলটা একটু অন্যরকমভাবে রান্না করছি। শাক করতাম, তবে এই বাঁশকুড়ুল দিয়ে শাক খেলে ভালো লাগবে না, এইগুলো অন্য বাঁশকুড়ুল দিয়ে খেতে হয়। আরেকটা বাঁশকুড়ুল আছে ওইটা দিয়ে, তো ওইটাকে আজকে একটু মুগ ডাল দিয়ে রান্না করব, যেটা কোনো দিনও আমি রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম করব, দেখি করে কি হয়। আর এদিকে তো বললাম তোমাদের দাদাভাই গেল স্নানে, আর ভাত তো নামিয়ে নিয়েছি, সকালে চা টিফিন হলো। আর এখন তরকারিটা হয়ে গেলে বেশ সকালের খাওয়া দাওয়া হবে। আর তো আস্তে ধীরে করে বাঁশকুড়ুলটা একটু ভালো করে রান্না করব। নিরামিষের মধ্যে রান্নাবান্না করতে গিয়ে যদি রান্নাবান্না আবার ভালো না হয়, সে তো আর খাওয়া হয়ে যাবে না, তো যার কারণে একটু মন দিয়ে ভালোভাবে রান্নাটা করতে লাগবে। আর প্রত্যেক দিন যেন এক এক রান্না না হলে, তো এমনিতে হলে তো এটা বাটা ওই বাটা সে বাটা মানে করে খেতে পারি, দেখবে সকালবেলায় বা রাত্রিবেলায় বাটাবুটি দিয়েও কিন্তু খাওয়া যায়। কিন্তু নিরামিষের মধ্যে এরকম কী বাটা করা যেতে পারে, না হলে একটু ঝাল ঝাল করে ইচ্ছা হচ্ছে একটু বাটা বুটা কোনো কিছু করি। আর মাথায় কালকে এত পরিমাণে তেল দিয়েছি, কালকে 1:15-1:30টার মতো বাজে, ঘুম আর আসছে না, তো যার কারণে মাথায় এত তেল দিয়েছি, তেল দেওয়ার পর তেল দেখি এমনিতে বেয়ে আসছে মুখ দিয়ে, তাহলে বুঝো কী পরিমাণে তেল দিয়েছি। তো আজকে আর চুলে শ্যাম্পু করবো না, আজকে তেলটা মাথায় রাখবো। আর খুশকিটা কি বেশি হয়েছে নাকি, এত পরিমাণে মাথা চুলকাচ্ছিল, তো যার কারণে ভাবলাম এক তো ঘুম হচ্ছে না প্লাস চুলকানো, তার কারণে মাথায় কিন্তু এত তেল দিয়েছিলাম। আর সকালবেলা উঠেই দেখছি আমার চোখগুলো যেন এতক্ষণ যাবত ছিল না, এখন যে তোমাদের সাথে কথা বলছি আমার যেন ঘুম 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 আসছে, বারে বারে যেন চোখটা বুঝে যাচ্ছে, এরকম হচ্ছে। তো ঘুমালে তো আর চলবে না, রান্নাবান্না তো করতে লাগবে বলো, না হলে খাবো কি। তো যার কারণে
ইয়ে করবো, রান্নাবান্নাটা শেষ হোক। আর এখন যেহেতু পুজো টুজো নেই, যার কারণে একটু লেট করেই কিন্তু স্নান টানটা করি। পুজো থাকলে তো একটা তাড়াহুড়ো থাকে যে পুজোটা দিতে লাগবে, অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন তো আর পুজোর কাজ নেই, তো স্নানটা পরেই করি। আর কদিন বাদের থেকে শুরু হবে কাজ, আর কটা দিন যাক, তারপরে ঘর দৌড় ঝাড়াঝুড়ির কাজে হাত দিতে লাগবে। কীভাবে যে কী করবো এক হাতে, সেটাই এখন ইয়ে হচ্ছে। তো চলো, তরকারিটার মধ্যে এখন গরম মশলাটা দিয়ে নামাই, ঝোলটা তো দিলাম, মনে হয় ফুটে গেছে, এবারে নামিয়ে নিই। আর বাসকুলটা ভাবছি একটু পরেই বসাবো, সকালের খাওয়াটা হয়ে যাক, আমিও খাওয়া দাওয়া করি, তারপর গিয়ে বসে। আজকে কী হলো, আমার ঘুম 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 পাচ্ছে। আর দেখো, নিরামিষের মধ্যে চেষ্টা করি এক একদিন একটু মানে নিত্য নতুন রান্নাবান্না করার, সবসময় যেন একে তো নিরামিষ, তার উপর গিয়ে খেয়ে খেয়ে যেন মুখে লেগে যাচ্ছে। তো যার কারণে আজকে বাসকুলটা একটু অন্যরকমভাবে করছি। ফোড়নে তো শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে তারপর কিন্তু আমি এই বাসকুলটা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু মশলাপাতি দিয়ে দিচ্ছি। তার আগে কিন্তু আমি মুগ ডালটা ভেজে নিয়েছিলাম কড়াটার মধ্যে, তারপরে কিন্তু বাসকুলগুলো দিয়ে দিয়েছি। তো এবারে হালকা একটু ভাজি করে নিচ্ছি, তারপর জলটা দিয়ে বসিয়ে দেবো। তার আগে এদিকে দেখো ফ্রিজটা মুছে দিচ্ছি। আর কয়টা দিন যাক, তারপরে কিন্তু একদম ঘর ঝাড়াঝুড়ির কাজে লেগে পড়বো। কারণ একসাথে যদি একা হাতে সবগুলো করতে যাই, আমার মনে হচ্ছে এমনিতে আমি এবার মানে এই সহ্যের কাজ করতে গিয়ে আমি পুরো অসুস্থ হয়ে যাব। এমনিতে তো বেশি কাজ আমি করতেই পারি না, আমার হাত ব্যথা উঠে যায় কোনো কিছু একটা করলে। আর এখন একা হাতে যে আমি রান্নাবান্না থেকে শুরু করে মোবাইলের কাজকর্ম থেকে শুরু করে, তার উপর তো আমার এই মানে কাঁচা ধোয়া, শুধু তো আমার মেশিনে ধুয়ে নিলে কি হবে, এগুলো তো আবার গুছিয়ে গাছিয়ে মানে রোদে দিয়ে গুছিয়ে গাছিয়ে ঠিক মতো আবার রাখতে লাগবে, পাততে লাগবে বলো। তার উপর তো রান্নাঘরের সমস্ত কিছু ধোয়া দিয়ে আছে, কীভাবে যে কী করবো এখনই ইয়ে হচ্ছে। তো আর কয়টা দিন যাক, তারপরে এই সপ্তাহতেই মানে ইয়ে করে নেব। কারণ এই যে সামনে একটা বুধবার হবে, এরপরের বুধবারে গিয়ে কিন্তু আমাদের কামানিটা হবে। তো যার কারণে আগে থেকে তো কাজগুলো একটু একটু করে সারতে লাগবে বলো। তো কিভাবে করব সেটাই বুঝে উঠতে পারছি না। তো যাক, একটু একটু করে তো করতেই লাগবে, সবসময় যেভাবে করি, আগেও তো শোষ পড়েছিল, তখন যেভাবে করেছি সেভাবেই করতে লাগবে। আর এদিকে দেখো, এবারে রান্নার ফাঁকে আমি কিন্তু কিছু কাজ করে নিয়েছি। ফ্রিজটা পরিষ্কার করে নিলাম, এদিকে ডয়ার বলছি র্যাকটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো, বাসকুলের তরকারিও কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। এবারে কিন্তু একটুখানি ঘি আর গরম মশলাটা দিয়েই আমি বাসকুলটা কিন্তু নামিয়ে নেব। আজকে একটু অন্যরকম করলাম। আমার জানো তো, প্রত্যেক দিন যে আমি মাছ মাংস দিয়ে খাই, মাছ মাংস আমার খেতে লাগে তা কিন্তু না। ওই আমার একটু ঝাল ঝাল করে বাটাবুটি বা পেঁয়াজ রসুন দিয়ে তরকারি ওই রকম হলে যেন আমি দুমুঠো ভাত খেতে পারি, না হলে নিরামিষটা হলে না আমার অসুবিধাই হয়ে যায়। তারপরেও যেটা মানে ইয়ে করার তো মানতেই লাগবে। কারণ মানে প্রত্যেক সপ্তাহে আমরা যেরকম শুক্রবারে খাই, আর এই মাসটা এমনিতেও আমার বেশিই পড়েছে। শিব ঠাকুরের পুজো করতাম, তখন তো পুজো পালি মানে তখন তো খেতেই লাগবে 1-2 দিন, কিন্তু এখন তো একদম কন্টিনিউ লাগাতার পড়েছে, তো 15 দিন যাবত, তার কারণে কিন্তু এরকমটা হচ্ছে। না হলে 1-2 দিনের মধ্যে কিন্তু কোনো অসুবিধা হয় না, কোনো কোনো সময় বেশ ভালোও লাগে কিন্তু খেতে। আর এদিকে দেখো, এবারে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর এদিকে রান্নাবান্না তো শেষ, এবারে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমার রান্নাবান্না শেষ করে সাথে সাথে একদম গ্যাসটা মুছে পরিষ্কার করে নিতে হয়, না হলে ওই একটা যে মানে কী যেন একটা কাজ করে যে না গ্যাসটা তো পরিষ্কার করলাম না, কোনোখানে বসে যে একটু 2টা মিনিট গল্প করবো সেটা করেও আমি শান্তি পাবো না, আমার কাজ যতক্ষণ আমি না শেষ করবো। ওই যে বললাম কাজপ্রেমী মানুষ, কত যে কাজ নিয়ে তোমাদের দাদাভাইয়ের আমি বকাঝকা খেতাম যে নিজে একটু রেস্ট করো, অত কাজ করে কি হবে, অত কাজ করার দরকার নেই, আগে শরীর ইয়ে করে তারপর গিয়ে কাজকর্ম, কে কার কথা শুনে বলো, অসুস্থ হলে তখন গিয়ে বুঝি। আর এদিকে দেখো, এই যে ভাত, আর এদিকে যে এই কী যেন বলে তরকারি করেছি যে কারকলার আলু দিয়ে, আর এদিকে হলো বাসকুলের তরকারি। তো এবার আমি খাওয়া দাওয়াটা করব, তো যার কারণে তোমাদেরকে একবার একসাথে মেনুটাও দেখিয়ে দিয়েছি। এবার ফ্রিজ থেকে একটা জল নিয়ে নিই, ফ্রিজের জল ছাড়া যেন চলবেই না, কারণ যা পরিমাণে গরম, এই গরমের মধ্যে তারপর গিয়ে তোমার রান্না বান্না এত এত কাজ। তো যাক, এদিকে দেখো, এবারে খাওয়া দাওয়া করে একটু সময় ফেসবুকে আবার ভিডিও আপলোড করেছিলাম, তারপর স্নানটা করে এসে কাপড়গুলো কিন্তু আমি ভিজিয়েছিলাম। তো এবার এই কাপড়গুলোকে ধুয়ে দিচ্ছি, আমার স্নান টান করা হয়ে গেছে। আর এখন তো পুজো পালিও নেই, যার কারণে একটু লেট করে স্নানটা করি, না হলে তো পুজো দেবো, এত মানে লেট করে দেবো কি না, তো এই করে তো পুজোটা তাড়াতাড়ি দিয়ে নিই। তো যেহেতু পুজোর কাজ নেই, তার জন্য কিন্তু ওই দেরি করে স্নানটা করি, মোবাইলের কাজ টাজ থাকলে ওগুলোও করে নিই। তো এদিকে কাপড়গুলো তো আগেই স্রাব দিয়েছিলাম। তো এবার এই যে কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি, আর বাথরুমটাকে একদম ভালো করে ডিপ ক্লিন করতে লাগবে জানো তো। তবে আজকে না, এখন তো আমি স্নান টান করে নিলাম, এখন তো আর করবো না, একদম সুদ যাওয়ার সময় তখন ভালো করে পরিষ্কার করবো, যেহেতু আমার বাথরুমের মধ্যে ঠাকুরের বাসন কুসনও ধোয়া হয়, তো যার কারণে আমার তো ভালো করে কিন্তু পরিষ্কারটা করতেই হবে।
আর এদিকে এই যে এবার তো মানে এখন কাপড় চোপড়গুলো ধুয়ে মানে এখন আর তেমন কোনো কাজ নেই, এবারে গিয়ে একটুখানি রেস্ট করব। তবে হ্যাঁ, আজকে শরীরটা যেন বেশ ভালোও লাগছে না, মানে স্নানটা করলাম তো তারপর থেকে যেন আমার শরীরটা মানে খারাপ লাগছে কীরকম, মানে একটা সমস্যা হচ্ছে শরীরের মধ্যে, সেই সমস্যাটার কারণেই হয়তো এরকম লাগছে, বুঝে উঠতে পারছি না। তারপর অনেকটা সময় রেস্ট করলাম, একটুখানি শুয়ে রইলাম, আর যেন ভালো লাগছে না, মানে আমার ঘুম যদি না আসে, বিছানায় যে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকা এটা আমি পারি না। তারপর চলে আসলাম বাইরে, বাইরে এসে গাছ থেকে কয়েকটা নালিয়া পাতা তুলে নিচ্ছি, কারণ এগুলো দিয়ে বড়া করবো। আর নিরামিষের মধ্যে দেখবো একটু ভাজি বড়া হলেই ভালো লাগে। শাক তো আমি জানি খাওয়া যায় না, অনেকে বলে খাওয়া যায়, অনেকে বলে খাওয়া যায় না, তো আমিও জানি যে খাওয়া যায় না, তো যার কারণে আমি শাকটা কিন্তু খাই না এখন করে, ওই যে বড়া টড়া করে হলে গিয়ে খাই। তো এখন গাছ থেকে কয়েকটা পাতা তুলে নিচ্ছি। আর ওই যে বললাম শরীর একটা প্রবলেমের জন্য এত পরিমাণে সমস্যা হচ্ছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে আমার এখানেই না আমি মাথা ঘুরে পড়ে যাই, মানে এরকম একটা মানে অসুস্থ বোধ হচ্ছে শরীরে। তো যাক, কী আর করবো, মানে ভগবানকে এটাই বলি আমার শরীরটা যেন এখন মানে খারাপটা না হয়, কদিন ভালো থাকলে যেন আমি কদিন বাদে আবার অসুস্থ হয়ে যাই। আগে একটা সময় আমার শরীরে যেন রোগ শোকও আসতো না, জানো তো, রোগ শোকও যেন আমাকে ভয় পেত, আসতো না। আর এখন আমি 2টা দিন গেলেই যেন আমি অসুস্থ হয়ে পড়ি, 2টা দিন গেলে অসুস্থ হয়ে পড়ি। তাহলে বুঝো কীরকম লাগে ঘরের মধ্যে শরীর টরীর খারাপ থাকলে। আমার হয়, না হলে কোনো সময় তোমাদের দাদাভাইয়ের হয়, মানে শরীরটা যেন আমাদের ঠিকঠাক মানে থাকেই না, একটা না একটা সমস্যাই হতে থাকে, এই হলে মাথা ব্যথা, এই হলে হাত ব্যথা, মানে একটা না একটা যেন লেগেই থাকে। তো এদিকে দেখো গাছ থেকে 2টা যে গাছ, এই 2টা গাছের মধ্যে বেশ কতগুলো কিন্তু পাতা তুলে নিয়েছি। আর পাতাগুলোর এটা দেখো কোথায় রাখলাম, ওই যে ড্রাগন গাছটা বাঁধলাম এটার উপরে কিন্তু রাখলাম, অনেকগুলো কিন্তু পাতা হয়েছে, এগুলো দিয়ে 2 দিন লাগিয়ে বড়া খাওয়া যাবে। এখন বাজে 3টা 50, আর আজকে তো রান্নাবান্না শেষ করে নিয়েছি কিন্তু সকাল সকালই। তো স্নান করে আসলাম 1টার দিকে, আর এসে তো এখন পর্যন্ত একটুখানি বিছানায় শুইনি, কাজের জন্য না, আমার শরীরটাই ভালো লাগছে না। একবার নিজে একটু শুয়েছিলাম, তারপর আবার উঠে পড়লাম, মানে কালকে তো ঘুমটা হয়নি, আচ্ছা যাক, পরে ঘুম হয়েছিল মাথায় তেলটা দেওয়ার পর, কিন্তু সকালবেলাও রান্না বসে একটা ঘুম ঘুম পাচ্ছিল। তো এখন না শরীরটা এত পরিমাণে একটা সমস্যা হচ্ছে, যেটার কারণে আমার শরীর একদমই ভালো লাগছে না, না বসে থেকে আমি শান্তি পাচ্ছি, না ঘুমিয়ে শান্তি পাচ্ছি, কোনো দিক দিয়ে শরীর আমার যেন শান্তি নেই, পুরো শরীর যেন আমার ভেঙে পড়ে যাচ্ছে এরকম হচ্ছে। তারপরেও যদি ঘুম আসতো তাহলে আচ্ছা ঘুমিয়ে সময়টা কাটিয়ে দিতাম, মানে একটা প্রবলেম হচ্ছে, তো এই প্রবলেমটার জন্যই না এত পরিমাণে সমস্যা হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতগুলো সমস্যা হচ্ছে, কোনোভাবেই শরীরটার মধ্যে আমি শান্তিই পাচ্ছি না। আর দেখো আমার চোখ মুখ কী অবস্থা হয়ে আছে। তো গাছ থেকে কয়েকটা পাতা তুলে আনলাম, ভালোও লাগছে না, বসে কতক্ষণ থাকা যায় বলো, আর আমার ঘুমও আসছে না, আর এদিকে তো সারা শরীরের ব্যথা তো আছেই। তো সেই কী করব, ওই বাইরে থেকে কয়েকটা গাছ থেকে পাতা তুলে রাখলাম, যে রাত্রিবেলায় বড়া খাওয়া যাবে, শাক তো খাওয়া যায় না আমি জানি, অনেকে বলে খাওয়া যায়, আমার শাশুড়ি মা বলছে এরকম কোনো ইয়ে নেই, তো আমি খাই না শাকটা, আর এমনিতে বড়া টড়া তো খাওয়া যায়, তো যার কারণে পাতাগুলো গাছ থেকে তুললাম। তো তোমার দাদা ভাই এখনও এসে খেতে চলে আসবে, ও তো 4টা 4:30টার মধ্যে চলে আসে। আমি তো খাবোই না, কারণ আমার একদমই ইচ্ছে হচ্ছে না ভাতটার যে খাবো, খেতে টেতেও যেন নেই, শরীরের এই সমস্যার কারণে আমার মানে পুরো শরীর মানে দাঁড়িয়ে থাকলে কী হয় বলো তো, মনে হয় যেন আমি পড়ে যাবো এখনই, এরকম মানে ইয়ে হচ্ছে। ভগবানকে ডাকি শরীরটা যেন বেশি না খারাপ করে, শরীরটা যেন ঠিকঠাক হয়ে যায়, ভয় লাগে যেন শরীর খারাপের কথা মনে হলে। একা সংসারে তখন যখন মানে একজনের শরীর খারাপ হয়ে যায় তখন অনেকটা কষ্ট হয়ে যায়, জানো তো। আর শরীর খারাপ হলে কার ভালো লাগে বলো, ভালো লাগে না। তো শরীরটা যে এখন খারাপ লাগছে একদমই যেন ভালো লাগছে না। এদিকে এখন দুধটা নিয়েছি, আর গুমতি দুধের প্যাকেটটা অনেকদিন বাদে আমার ঘরে আসলো, আগে খুব এই গুমতির দুধের প্যাকেটটা আসতো, কিন্তু এখন যেহেতু আমাদের আমুলের দুধ দিয়ে চা খাওয়া হয়, গুমতির দুধ দিয়ে চা খেতাম না, মানে ওই ঘরে দুধ খাওয়ার জন্য বা পায়েস বানাতে গেলে ক্ষীর বানাতে গেলে তখন গুমতির প্যাকেটটা আনতো। আর এখন কিন্তু ওই যে এই মানে অনেকদিন বাদে এই গুমতির দুধটা আনা হয়েছে, এখন তো আমুলের দুধ দিয়ে চা খাই, তো যার কারণে গুমতির দুধটা কমই খাওয়া হয়। আর যদি ঘরে ক্ষীর টির বানাই বা পায়েস করি তখন একজন দাদাকে বলে দিই, ওই দাদা এসে দিয়ে যায়। আর এদিকে দেখো এই যে এখন একটু পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ এখন খাওয়ার সাথে পাঁপড়টা না হলে যেন খাবারটা জমে না, মানে চলে না, তো তার কারণে কিন্তু পাঁপড়টা ভেজে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কুসন ফেলে এসে আমার শরীরটা এত পরিমাণে খারাপ লাগছিল, মানে খেতে বসে ঠিকঠাক খেতেও পারিনি, এসে শুয়ে পড়লাম। আর জানো তো ঘুমটাও হয়েছে, বেশ ভালো লাগছে। এখন ঘড়িতে 6:15, এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, উঠে এদিকে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। চোখটা যে লাগলো একদিকে ভালোই হয়েছে, তাহলে বুঝো আমার সহজে কিন্তু আমার মানে চোখ তো লাগিয়ে না, আর আজকে শরীরটা এত খারাপ মানে করছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাক, ঘুমটা হওয়াতে এখন যেন একটু ফ্রেশ লাগছে। তো এবারে বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, আর এই যে দেখো 6:15 এখন, আর এদিকে ঘরটা এখন একটুখানি ঝাড় দিয়ে নেব বেশ। আর এদিকে তো বিছানাপত্র তো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। দেখবে আমাদের শরীরে মানে ঘুমটা ঠিকঠাক হলে না আমাদের শরীরটা কিন্তু অনেকটা ফ্রেশ থাকে, আর ঘুম কম হলে দেখবে
শরীরে নানান রোগেরও কিন্তু সমস্যা দেখা দেয়। আমার তো প্রায়ই রাত্রিবেলায় ঘুম হয় না, দুপুরবেলা তো হবেই না, রাতের পর রাত জেগে থাকলেও আমার দুপুরবেলায় ঘুম আসে না, কিন্তু আজকে দেখি না ঘুমটা হয়েছে। তো যাক, ভালো হয়েছে ঘুমটা হওয়াতে। আর এদিকে কাপড়গুলো ভিজা, তো কাপড়গুলো এখন খাটে স্ট্যান্ডে দিয়ে রাখছি, কারণ এগুলো শুকিয়ে যাবে। ভিজা বলতে যে জল পড়বে এরকম ভিজা না, মানে শুকনো হালকা হালকা একটা ভিজে ভিজে হয়ে আছে। তো তাই জন্য কাপড়গুলো কিন্তু এখন এখানেই মিলে দিচ্ছি, আমি তো খাটে স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিই। তারপর ঘর টোর ঝাড় দিলাম, তারপর এদিকে এখন ঘড়িতে 4:30টার মতো বাজে, আসলাম রান্নাঘরে। সবাইকে জানাই গুড ইভিনিং। তো এদিকে দেখো এখন দুধটা গরম করে নিচ্ছি, দুধটা খাই। আর ওই যে কালকে নিয়ে এসেছিলো পাইনাপেলের বাম, তো এটা তো মাঝখানে আবার ক্রিম করা, তো এটা নিয়ে নিলাম। তো এটা এখন টিফিনটা খাবো, কারণ খাবারটা তো ঠিকঠাক এখন ঠিকভাবে হচ্ছে না, তার কারণে কিন্তু এখন সন্ধ্যা হলে যেন খিদে পেয়ে যায়। আর দুধটা তোমাদের দাদা ওই যে বললাম আমার শরীরের মানে শরীর খারাপ বলে বলছে দুধটা খাওয়ার জন্য, আমি আবার দুধ বেশি খেতে পারি না। তারপর আর কি সন্ধ্যার টিফিন করে মোবাইলের কাজ টাজ করলাম, আবারও কিছুক্ষণ যাবত শুয়েছিলাম। তবে হ্যাঁ, এখন শরীরটা একটু ভালোই লাগছে। এদিকে এসে ভাত বসিয়ে দিয়েছি। আর না, আমি তো যখন বিকালবেলায় নারিয়া পাতাগুলো পেরেছিলাম ভেবেছিলাম কতগুলো না হবে, তো সবগুলো পাতা কিন্তু এখানে মেখে নিয়েছি। এগুলো আমাদের লাগবে, তো যদিও মানে 2-3টা বড়া একটু বেশি হবে। আমরা ভাতের থেকে না তরকারিটা একটু বেশি খাই, ভাতটা আমরা কম খাই, ভাতটাও তো খেতে পারি না। তো এদিকে দেখো পাতাটা এখন মেখে রাখছি, খাওয়ার সময় বড়া ভেজে নেবো, তোমাদের দাদাভাই আসার আগে এগুলো ভেজে নেবো। আর এখন শরীরটা ভালো লাগাতে বেশ ভালোও লাগছে, না হলে মানে দুপুরের দিকে আজকে আমার কী অবস্থা ছিল। তো এই যে পাতাটা এখন ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে ওই যে সেদিন কুমড়ো এনেছিল, কুমড়োর বীজগুলো একটু হলুদ লবণ দিয়ে ভাজলাম, বেশ ভালো লাগে খেতে, তোমাদের দাদাভাইও পছন্দ করে। আগে তো খেতই না, আমাকে অনেক কথা বলতো কীভাবে খাই এগুলো, তো একদিন খেয়ে দেখে না অতটা ভালো লেগেছে। আর এদিকে দুপুরের তরকারি পাতি আছে, ওগুলোও নামিয়ে রাখলাম। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি তাহলে।